নবী আপনি বলেন, আমি তোমাদেরকে যুলকরনাইন বাদশা সম্পর্কে তোমাদেরকে আলোচনা করে শুনিয়ে দিচ্ছি। এরপরে আল্লাহ বলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি যুলকরনাইন বাদশাকে ক্ষমতা দান করলাম, শক্তি দান করলাম। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আমি তাকে সব উপকরণ দান করলাম। উপকরণ দ্বারা উদ্দেশ্য কি? যুলকরনাইন বাদশাকে আল্লাহ এমন একটা যোগ্যতা দান করছেন, তিনি চাইলে কোনো কিছুর মাধ্যমে বিভিন্ন জিনিস মুহূর্তের মধ্যে প্রস্তুত করে পারতেন। এই ক্ষমতা যুলকরনাইন বাদশাকে আল্লাহ দান করছেন। এবার দেখেন তিনি কি করছেন। তিনি 3টা সফর করছেন। বলেন কয়টা? বলেন পৃথিবীর যেখানে সূর্য অস্ত হয় কোন দিকে? পশ্চিমে। এবার বলেন পৃথিবীর পশ্চিমে, পৃথিবীর পূর্বে। 3 নাম্বার কারো মতে বলেন পৃথিবীর উত্তরে। এই 3টা সফর করছে যুলকরনাইন বাদশা। 1 নাম্বার সফর পৃথিবীর একদম পশ্চিমে, যার পরে আর কেউ বসবাস করে না, সেখানে যেখানে সূর্য ডুবে। 2 নাম্বার সফর যেখান থেকে সূর্য ওঠে, যার পাশে আর কেউ বসবাস করে না, পৃথিবীর একদম পূর্ব পাশে। এ হলো 2টা সফর। 3 নাম্বার সফরটা হলো কোন মুফাসসিরের মতে পৃথিবীর উত্তর প্রান্তে তিনি সফরটা করেছেন। বাকি এই জায়গা কোরআন বলে না কোন দিকে। 2টা কথা কোরআন বলেছে, 3 নাম্বারটা কোরআন বলে না। তবে মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলেন 3 নাম্বার সফরটা হয়েছে তার পৃথিবীর উত্তরে। এবার কোরআনের আয়াতের থেকে আমরা অনুবাদটা শুনবো। শোনার আগে সফর 2টা শুনি। আমাদের এখন মূল আলোচনা মুসলিম শাসকের 4 নাম্বার গুণ, শিষ্টের লালন, দুষ্টের দমন। যুলকরনাইন বাদশার প্রথম সফরটা জানি পৃথিবীর কোন পাশে হয়েছে? পশ্চিম, একদম পশ্চিম। এই এলাকায় পশ্চিম কোনটা? হাত দিয়া দেখা, এটা নাকি? তাহলে বাস একদম পশ্চিম হয়েছে। আল্লাহ তাআলা বলেন যুলকরনাইন বাদশা পৃথিবীর একদম পশ্চিম পাশে গেছে, যেখানের পরে আর কোনো মানুষ বসবাস করে না। সেখানে গিয়ে দেখলেন প্রচন্ড কালো অন্ধকারের মধ্যে পানি। ওই পানিগুলা মনে হয় যে কাদার মধ্যে, আর ওই কাদা পানির মধ্যে, কাদা জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে। এমন ডুবন্ত অবস্থায় আল্লাহ তাআলা যুলকরনাইন বাদশাকে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে নিয়ে গেলেন। উনি গিয়ে দেখে কি যে সূর্যটা কেমন যেন একটা কাদা মাটির মধ্যে ডুবে যাচ্ছে। তো আল্লাহ তাআলা কি বলে দেখেন, فأتبع السببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة। যুলকরনাইন বাদশা একটা রাস্তা অবলম্বন করল। রাস্তা অবলম্বন করার পর যাইতে যাইতে চলে গেলেন কোথায়? হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামস, চলতে চলতে তিনি সূর্য অস্ত যেখানে হয় সেখানে পৌঁছে গেলেন। ওয়াজাদাহা, সূর্যটাকে তিনি পাইলেন এমন অবস্থায়, তাগরুবু, সূর্যটা ডুবতেছে, ফি আইনিন হামিআ, কর্দম যুক্ত অথবা কাদা যুক্ত অন্ধকার কালো জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবতেছে। তিনি এরকম দেখলেন সূর্যটা ডুবতেছে। এরপরে দেখেন কি হয়, ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে তিনি একটা জাতিকে পাইলেন। আবার বলছি, এমন এক জায়গায় গেলেন যেখানের পরে আর কেউ নাই, সূর্যটা ডুবতেছে, এর এই পাশে একটা জাতি তিনি পাইলেন। সেই জাতি ছিল কাফের। বলেন সবাই, সেই জাতি কি ছিল? আল্লাহ যুলকরনাইন বাদশাকে বললেন, বাদশা যুলকরনাইন, তোমার সামনে 2টা অপশন। এই কাফেরদের ব্যাপারে আমি তোমাকে ক্ষমতা দিলাম, তুমি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারো, চাইলে তাদের ব্যাপারে কোনো ভালো কিছু গ্রহণ করতে পারো। অপশন কয়টা? আর মুসলিম শাসকের 4 নম্বর গুণ জানি কি? শিষ্টের লালন, দুষ্টের দমন। বুঝেন কিন্তু, না হলে বুঝবেন না কথাটা। আল্লাহ বললেন, ও যুলকরনাইন বাদশা, এই যে সূর্য অস্ত যাচ্ছে, এখানে যে জাতিকে আপনি পাইলেন, তাদের ব্যাপারে আপনার সামনে 2টা অপশন। কি? ইম্মা আন তুআদ্দিবা, আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন, আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন। যুলকরনাইন বাদশা এক জাতিকে পাইলেন, তাদের ব্যাপারে আল্লাহ বললেন, কুলনা ইয়া যাল করনাইন ইম্মা আন তুআদ্দিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। ও বাদশা যুলকরনাইন, আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন, অথবা তাদের ব্যাপারে উত্তম কিছু গ্রহণ করতে পারেন। এবার যুলকরনাইন বাদশা কি করলেন? তাদের ব্যাপারে 2টা নীতি অবলম্বন করলেন। যুলকরনাইন বাদশা বললেন, আল্লাহ ক্বালা আম্মা মান যালামা, আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিব। সুবহানাল্লাহ। দাওয়াত দেওয়ার পর আমার দাওয়াত যে গ্রহণ করবে না সে জালেম। ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু,
আল্লাহ আমি দাওয়াত দেওয়ার পর যদি কেউ দাওয়াত গ্রহণ না করে সে জালেম সাব্যস্ত হবে, আমি তাকে শাস্তি দিব। সূরা কাহাফের ৮৩ নম্বর আয়াত থেকে ৯১ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ লম্বা একটা আলোচনা করেছে। আপনারা একটু মন দিয়ে শুনলে বলতে পারি। তো আগে বলি সে বিষয়টা কি। সেটা হলো জাতির চাহিদা সঠিকভাবে, জনগণের চাহিদা সঠিকভাবে পূরণ করা। কি বললাম? জনগণের চাহিদা সঠিকভাবে পূরণ করে। এবার একটা বাংলা বলেন আমার সাথে, বলেন শিষ্টের লালন, বলেন দুষ্টের দমন। আবার শিষ্টের লালন, দুষ্টের দমন। এটা মুসলিম শাসকের ৪ নাম্বার গুণ। এবার আমরা আয়াত থেকে জেনে নিই ৪ নাম্বার গুণটা। সূরা কাহফের ৮৩ থেকে ৯১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসআলুনাকা আন যিল করনাইন। নবী কাফেররা আপনাকে বাদশা যুলকরনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল সাতলু আলাইকুম মিনহু যিকরা। নবী আপনি বলেন আমি তোমাদেরকে যুলকরনাইন বাদশা সম্পর্কে তোমাদেরকে আলোচনা করে শুনিয়ে দিচ্ছি। এরপরে আল্লাহ বলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ। আমি যুলকরনাইন বাদশাকে ক্ষমতা দান করলাম, শক্তি দান করলাম। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমি তাকে সব উপকরণ দান করলাম। উপকরণ দ্বারা উদ্দেশ্য কি? যুলকরনাইন বাদশাকে আল্লাহ এমন একটা যোগ্যতা দান করছেন, তিনি চাইলে কোনো কিছুর মাধ্যমে বিভিন্ন জিনিস মুহূর্তের মধ্যে প্রস্তুত করে পারতেন। এই ক্ষমতা যুলকরনাইন বাদশাকে আল্লাহ দান করছেন। এবার দেখেন তিনি কি করছেন। তিনি ৩টা সফর করছেন। বলেন কয়টা? বলেন পৃথিবীর, বলেন পৃথিবীর যেখানে সূর্য অস্ত হয় কোন দিকে? পশ্চিমে। এবার বলেন পৃথিবীর পশ্চিমে, পৃথিবীর পূর্বে। ৩ নাম্বার কারো কারো মতে বলেন পৃথিবীর উত্তরে। এই ৩টা সফর করছে যুলকরনাইন বাদশা। ১ নাম্বার সফর পৃথিবীর একদম পশ্চিমে, যার পরে আর কেউ বসবাস করে না সেখানে, যেখানে সূর্য ডুবে। ২ নাম্বার সফর যেখান থেকে সূর্য ওঠে, যার পাশে আর কেউ বসবাস করে না, পৃথিবীর একদম পূর্ব পাশে। এ হলো ২টা সফর। ৩ নাম্বার সফরটা হলো কোন কোন মুফাসসিরের মতে পৃথিবীর উত্তর প্রান্তে তিনি সফরটা করেছেন। বাকি এই জায়গা কোরআন বলে না কোন দিকে। ২টা কথা কোরআন বলেছে, ৩ নাম্বারটা কোরআন বলে না। তবে মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলেন ৩ নাম্বার সফরটা হয়েছে তার পৃথিবীর উত্তরে। এবার কোরআনের আয়াতের থেকে আমরা অনুবাদটা শুনবো। শোনার আগে সফর ২টা শুনি। আমাদের এখন মূল আলোচনা মুসলিম শাসকের ৪ নাম্বার গুণ, শিষ্টের লালন, দুষ্টের দমন। যুলকরনাইন বাদশার প্রথম সফরটা জানি পৃথিবীর কোন পাশে হয়েছে? পশ্চিম, একদম পশ্চিম। এই এলাকায় পশ্চিম কোনটা? হাত দিয়া দেখান। এটা নাকি? তাহলে বাস একদম পশ্চিম হয়েছে। আল্লাহ তাআলা বলেন যুলকরনাইন বাদশা পৃথিবীর একদম পশ্চিম পাশে গেছে, যেখানের পরে আর কোনো মানুষ বসবাস করে না। সেখানে গিয়ে দেখলেন প্রচন্ড কালো অন্ধকারের মধ্যে পানি। ওই পানিগুলা মনে হয় যে কাদার মধ্যে, আর ওই কাদা পানির মধ্যে, কাদা জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে। এমন ডুবন্ত অবস্থায় আল্লাহ তাআলা যুলকরনাইন বাদশাকে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে নিয়ে গেলেন। উনি গিয়ে দেখে কি যে সূর্যটা কেমন যেন একটা কাদা মাটির মধ্যে ডুবে যাচ্ছে। তা আল্লাহ তাআলা কি বলে দেখেন, فأتبع السببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة। যুলকরনাইন বাদশা একটা রাস্তা অবলম্বন করল। রাস্তা অবলম্বন করার পর যাইতে যাইতে চলে গেলেন কোথায়? হাত্তা ইদা বালাগ মাগরিবাশ শামস। চলতে চলতে তিনি সূর্য অস্ত যেখানে হয় সেখানে পৌঁছে গেলেন। ওয়াজাদাহা, সূর্যটাকে তিনি পাইলেন এমন অবস্থায়, তাগরুবু, সূর্যটা ডুবতেছে, ফি আইনিন হামিআ, কর্দম যুক্ত অথবা কাদা যুক্ত অন্ধকার কালো জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবতেছে। তিনি এরকম দেখলেন সূর্যটা ডুবতেছে। এরপরে দেখেন কি হয়, ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে তিনি একটা জাতিকে পাইলেন। আবার বলছি, এমন এক জায়গায় গেলেন যেখানের পরে আর কেউ নাই, সূর্যটা ডুবতেছে, এর এই পাশে একটা জাতি তিনি পাইলেন। সেই জাতি ছিল কাফের। বলেন সবাই, সেই জাতি কি ছিল? আল্লাহ যুলকরনাইন বাদশাকে বললেন, বাদশা যুলকরনাইন, তোমার সামনে 2টা অপশন। এই কাফেরদের ব্যাপারে আমি তোমাকে ক্ষমতা দিলাম, তুমি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারো, চাইলে তাদের ব্যাপারে কোনো ভালো কিছু গ্রহণ করতে পারো। অপশন কয়টা?
আর মুসলিম শাসকের 4 নম্বর গুণ জানি কি? শিষ্টের লালন, দুষ্টের দমন। বুঝেন কিন্তু, না হলে বুঝবেন না কথাটা। আল্লাহ বললেন, ও যুলকারনাইন বাদশা, এই যে সূর্য অস্ত যাচ্ছে, এখানে যে জাতিকে আপনি পাইলেন, তাদের ব্যাপারে আপনার সামনে দুইটা অপশন। কি? ইম্মা আন তুআযযিবা, আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন, আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন। যুলকারনাইন বাদশা এক জাতিকে পাইলেন, তাদের ব্যাপারে আল্লাহ বললেন, কুলনা ইয়া যুলকারনাইন ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। ও বাদশা যুলকারনাইন, আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন, অথবা তাদের ব্যাপারে উত্তম কিছু গ্রহণ করতে পারেন। এবার যুলকারনাইন বাদশা কি করলেন? তাদের ব্যাপারে দুইটা নীতি অবলম্বন করলেন। যুলকারনাইন বাদশা বললেন, আল্লাহ ক্বালা আম্মা মান যালামা, আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিব। সুবহানাল্লাহ। দাওয়াত দেওয়ার পর আমার দাওয়াত যে গ্রহণ করবে না সে জালেম। ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু, আল্লাহ আমি দাওয়াত দেওয়ার পর যদি কেউ দাওয়াত গ্রহণ না করে সে জালেম সাব্যস্ত হবে, আমি তাকে শাস্তি দিব। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, এরপর তাকে তার রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে। ফায়ুআযযিবুহু আযাবান নুকরা, তার রব তাকে কঠিন শাস্তি দিবে। আমি তো শাস্তি দিবই, তার রবও তাকে শাস্তি দিবে। তাহলে তাদের সামনে দুইটা অপশন, একটা হলো হয়তো আযাব দেওয়া, আর একটা হলো ভালো কিছু গ্রহণ করা। যুলকারনাইন বাদশা বললেন, আল্লাহ আমি দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার পর যদি গ্রহণ না করে সে জালেম সাব্যস্ত হবে, তাকে শাস্তি দিব। আর যদি দাওয়াত গ্রহণ করে, ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা, আমার দাওয়াত গ্রহণ করে যে ঈমান আনবে, নেক কাজ করবে, ফালাহু জাযাআনিল হুসনা, তার জন্য রয়েছে জাযাআনিল হুসনা, উত্তম প্রতিদানের ব্যবস্থা থাকবে তার জন্য। এবার বলেন তো, যুলকারনাইন বাদশাকে আল্লাহ কয়টা অপশন দিছে? হয়তো শাস্তি দিতে পারেন, না হয় ভালো কিছু গ্রহণ করতে পারেন। যুলকারনাইন বাদশা বুদ্ধিমত্তা খাটিয়ে বললেন, আল্লাহ আমি তাদের সামনে দাওয়াত পেশ করব, দাওয়াত যারা গ্রহণ করবে না তাদেরকে দিব শাস্তি, যারা গ্রহণ করবে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। তাহলে শাস্তি যাদেরকে দিবে এটা হলো দুষ্টের দমন, উত্তম প্রতিদান যাদেরকে দিবে এটা হলো শিষ্টের লালন। আল্লাহ জানে বুঝছে কিনা। যাদের ব্যাপারে উত্তম কিছু গ্রহণ করবে এটা হলো শিষ্টের লালন, আর যাদেরকে শাস্তি দিবে এটা হলো দুষ্টের দমন, যে এগুলা ভালো না, এগুলা দেশের জন্য সমস্যা, এটা হলো দুষ্টের দমন। আর যারা ভালো এটা হলো শিষ্টের লালন। তাহলে এখান থেকে বোঝা যায় দেশের জন্য যারা কল্যাণের কাজ করে তাদেরকে দেশের পক্ষ থেকে লালন করা দরকার, দেশের ক্ষতি যারা করতে চায় তাদেরকে দমন করা দরকার। এটা হলো মুসলিম শাসকের 4 নম্বর গুণ। মনে থাকবেনি বাংলাটা, শিষ্টের লালন, দুষ্টের দমন। তো যাই হোক, এটা হলো পৃথিবীর পশ্চিম পাশের কথা। এবার দ্বিতীয় সফরটা কোথায় করছে উনি? সুম্মা আতবাআ সাবাবা, এরপর আরেক রাস্তা ধরলেন তিনি। আল্লাহু আকবার। একদম পশ্চিম থেকে সফর করে পৃথিবীর পুরা পূর্ব পাশে চলে গেছে। হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি, চলতে চলতে তিনি চলে গেলেন সূর্য যেখানে উদিত হয় সেখানে। সেখানে যাওয়ার পর এক জাতিকে পাইলেন, সেই জাতীয় ওই জাতির মতো, তাদের ব্যাপারে আল্লাহ দুইটা অপশন দিয়েছেন। যদিও আয়াতে অপশনের কথা নাই, তবে মুফাসসিরিনে কেরাম বলেন অপশনের কথা যদিও আয়াতে নাই, কিন্তু ওই আয়াত পূর্বর পশ্চিমের যে ঘটনাটা, ওই ঘটনা আর পূর্বের ঘটনা একই রকম। কারণ তিনি পৃথিবীর পশ্চিম পাশে গিয়ে যাদেরকে পেয়েছে তারাও ছিল কাফের, আর পৃথিবীর পূর্ব পাশে যাদেরকে পেয়েছে তারাও কাফের। আর কাফেরদের ব্যাপারে আল্লাহ বলে দিলেন দুইটা কাজ গ্রহণ করতে পারেন, হয়তো শাস্তি, না হয় ভালো কিছু। তখন তিনি ওই পূর্ব পাশে যাওয়ার পরেও তিনি তাদের সামনে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর যারা দাওয়াত গ্রহণ করলো না তাদেরকে শাস্তি দিলেন, শত্রু হিসাবে চিহ্নিত করে। আর যারা দাওয়াত গ্রহণ করলেন তাদেরকে শিষ্টের লালন হিসাবে তাদের জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা করলেন। এগুলো মুসলিম শাসকের 4 নম্বর গুণ। মুসলিম শাসকের 5 নম্বর গুণ, বলেন আমার সাথে, জাতির কল্যাণে, বলেন অকাতরে বিলিয়ে দেওয়া। মুসলিম শাসক কি করবে? জাতির কল্যাণে সব বিলিয়ে দিবে। এটা কোথায় পাবো আমরা? এটা পাবো ওনার 3 নম্বর সফরে। কার? ওই যুলকারনাইন বাদশার 3 নম্বর সফর। যেটা এই 3 নম্বর সফরের কথা অনেকে আপনারা ঘরে কোরআন পড়েন, এটা পাবেন কোথায়? এটা পাবেন সূরা কাহফের 92 থেকে 97 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, সুম্মা আতবাআ সাবাবা, যুলকারনাইন বাদশা আরেকটা রাস্তা ধরলেন। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইনি, তিনি যাইতে যাইতে 2 পাহাড়ের মাঝে গিয়ে বসলেন। বলেন তো আল্লাহ বলে নাই এটা কোন এলাকায়, তবে মুফাসসিরিনে কেরাম বলেছিলেন এটা পৃথিবীর কোন পাশে? উত্তর পাশে। তো যুলকারনাইন বাদশা 2 পাহাড়ের মাঝে গিয়ে যখন বসলেন, বসার পর সেখানে এক জাতিকে পাইলেন। সেই জাতি কেমন জানেন?
লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। ওই জাতি তারা মানুষ, কিন্তু তারা যুলকারনাইন বাদশার কথা বুঝে না। এখন যুলকারনাইন বাদশার কথা যেহেতু বুঝে না, যুলকারনাইন বাদশাকে তারা কিছু বলতে চায় কিন্তু বুঝাইতে পারে না, প্রকাশ করতে পারে না, কারণ যুলকারনাইন বাদশা যা বলে ওরা বুঝতেছে না। তখন যুলকারনাইন বাদশা কি করলেন? ইশারার মাধ্যমে তাদের সাথে কথা বললেন। যুলকারনাইন বাদশা তাদের সমস্যাগুলো শুনলেন কিসের মাধ্যমে? ইশারা। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন না, দুভাষীর মাধ্যমে তাদের কথা শুনলেন। তখন তারা বললেন, ও বাদশা যুলকারনাইন, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। পাহাড়ের ওই পাশে দুইটা জাতি আছে, এক জাতির নাম ইয়াজুজ, আরেকটার নাম মাজুজ, যারা আমরা ইয়াজুজ মাজুজ বলি। মুফসিদুনা ফিল আরদ, তারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে। তারা মাঝে মাঝে এই পাহাড়ের এই পাশে আইসা আমাদের উপর লুটতরাজ চালায়, আমাদের উপর লুটতরাজ চালিয়ে ডাকাতি করে আমাদের সম্পদগুলা ছিনিয়ে নেয়। এই অভিযোগ দিল কারা? ওই যে আপনার দুই পাহাড়ের মাঝে যাওয়ার পর যেই দলটারে পাইছে তারা অভিযোগ দিল, ও বাদশা যুলকারনাইন, পাহাড়ের ওই পাশ থেকে ইয়াজুজ মাজুজ নামে দুইটা জাতি আমাদেরকে খুব জ্বালায়। তখন তারা একটা প্রস্তাব দিল, ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। বাদশা যুলকারনাইন, আমরা আপনাকে কর দিব, কর দেওয়ার বিনিময়ে আপনি কি আমাদের মাঝে আর ওই ইয়াজুজ মাজুজের মাঝে একটা প্রতিবন্ধক বানাই দিতে পারবেন? এটা কাকে বলল? যুলকারনাইন বাদশা। বাদশা যুলকারনাইন বললেন, আমার টাকা পয়সা লাগবে না, সুবহানাল্লাহ, আমাকে কর দিতে হবে না, আমি তোমাদেরকে অকাতরে বিলিয়ে দিব ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন। তখন যুলকারনাইন বাদশা কি বললেন? ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন। আল্লাহ আমাকে যে ক্ষমতা দান করেছেন এটা অনেক উত্তম, এটা অনেক কল্যাণ। ফাআইনুনি বিকুওয়া, তোমরা আমার একটু সহযোগিতা করবা, আমাকে সাহায্য করো শক্তি দিয়ে। শক্তি মানে হাত দিয়ে পা দিয়ে সাহায্য করবা। কিভাবে? আতুনি জুবারাল হাদিদ, লোহার পাতানো তোমরা। কি আনো? লোহার পা। বলেন লোহার কি? পা। এই লোহার পাতানার পর বুঝতে হবে কি? তাকান, দুই পাহাড়, এই যে দুই পাহাড়, মনে করেন দুই পাহাড়ের মাঝে ফাঁকা, লোহার পাতগুলা আইনা দুই পাহাড়ের মাঝখানে রাখতে লাগলো। লোহার পাত আইনা দুই পাহাড়ের মাঝে রাখলো। এখন প্রশ্ন, লোহার পাত আনবে, এত টাকা পয়সা কে দিবে? খরচ কে দিবে? যুলকারনাইন বাদশা বললেন, সমস্যা নাই, লোহা যত লাগবে এটার যেই ব্যয় ভার বহন করা লাগে সব আমি করব, নিয়ে আসো। এই লোহা ফালাইতে 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 ফালাইতে, আচ্ছা এটার দিকে তাকান, এক পাহাড় এক পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে ফালাইতে ফালাইতে এবার দুই পাহাড়ের চূড়া পর্যন্ত, একদম উঁচা পর্যন্ত, এইভাবে মিডল বরাবর শুধু লোহা আর লোহা। পাহাড়ের মাঝখানে যেন ইয়াজুজ মাজুজ আসতে না পারে। এবার শোনেন তো, লোহাই না ফালাইলো, মাঝে মাঝে তো একটু ফাঁকা টাকাও থাকতে পারে লোহা যেহেতু, কারণ এটা তো শুধু ফালাইছে, এখন ইয়াজুজ মাজুজ তো আইসা এটারে ধইরা সরাই ফেলতে পারে। তখন যুলকারনাইন বাদশা কি বললেন? যুলকারনাইন বাদশা কি করলেন দেখেন, হাত্তা ইদা সাওয়া বাইনাস সাদাফাইন, যখন তিনি দুই পাহাড়ের চূড়া দুইটাকে মিডল করলেন, দুই পাহাড়ের চূড়া দুইটার মাঝখানে যখন এইভাবে মিডল করলেন লোহার পাতগুলা ফালাইতে ফালাইতে, তখন তিনি বললেন, কি বললেন? অলানফুখু, এই তোমরা আগুনের মধ্যে হাওয়া দাও, তোমরা আগুনের মধ্যে হাওয়া দাও, প্রচুর হাওয়া দাও, লোহায় আগুন ধরো আর এখানে হাওয়া দাও। কি দাও? হাওয়া। তখন লোহার মধ্যে হাওয়া দেওয়া হলো, প্রচুর আগুন দেওয়া হলো, হাওয়া দেওয়া হলো। হাত্তা ইদা জালাহু নারা, যখন হাওয়ার মাধ্যমে তামা তৈরি হলো, আপনার আগুনকে যখন কয়লায় পরিণত করা হলো, তখন যুলকারনাইন বাদশা বললেন, কয়লা হয়েছে না, এবার এক কাজ করো তোমরা, আতুনি, তামা নিয়ে আসো, উফরিগ আলাইহি কিতরা, আমি তামাগুলা এবার এই লোহার উপর ঢেলে দিব। তখন তিনি ওই গলিত তামা লোহার উপর ঢেলে দিলেন। লোহার উপর ঢালার পর ওই নিচ থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত লোহাগুলা তামার মাধ্যমে একটা আরেকটার সাথে মিলে মিশে সমস্ত ছিদ্র বন্ধ হয়ে গেছে। কেমন ভাবে বন্ধ হয়েছে আল্লাহ বলেন, এই পজিশন হয়েছে, ফামাসতাউ আইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকাবা। ইয়াজুজ মাজুজ ওই পাহাড়ের মাঝে যেই দেয়াল দেওয়া হয়েছে লোহার আর ওই যে তামা দিয়ে যেটা তৈরি করা হয়েছে প্রাচীর, এই প্রাচীরের উপরে তারা উঠতে পারে না। ওয়া মাসতাতাউ লাহু নাকাবা, তারা কোনো ফাঁক ফোকরও পায় না এই পাশে আসার জন্য। এখন আসেন যে বিষয়টা জানলাম, জাতির এই সমস্যা সমাধানে শাসক এগিয়ে আসলেন, অকাতরে বিলিয়ে দিলেন। তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চেয়েছে? বলেন সবাই। অথচ আপনি এমনও রাষ্ট্র পাবেন যে রাষ্ট্রে আপনি একটা চাকরির জন্য 20 লাখ 25 লাখ 30 45 50 1 কোটিও দিতে হয়। এটা তো হলো না। তাহলে মুসলিম শাসকের 5 নাম্বার বৈশিষ্ট্য, অকাতরে তিনি বিলিয়ে দিবে, জাতির সমস্যার সমাধান করবে। 6 নাম্বার বৈশিষ্ট্য মুসলিম শাসকের,
সেটা হলো তিনি জাতির জন্য কিছু করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। সুবহানাল্লাহ। দলিল সূরা কাহফের ৯৮ নম্বর আয়াত। যুলকরনাইন বাদশা তাদের জন্য এত কিছু করার পর তিনি বললেন, হাদিহি রাহমাতুম মির রাব্বি, হাদা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের পক্ষ থেকে দয়া অনুগ্রহ। তবে শোনো, এই যে প্রাচীর আমি তৈরি করলাম, আমার রব তৌফিক দিয়েছে তাই তৈরি করলাম। ফাইদা জাআ ওয়াদু রাব্বি, আমার রবের ওয়াদা যখন আসবে, এই ওয়াদা মানে কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ বের হবে, জাআলাহু দাক্কা, এই প্রাচীরকে আল্লাহ তখন ধ্বংস করে দিবে। তাহলে এই প্রাচীর আমি নির্মাণ করলাম, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে। তবে এই প্রাচীর মানুষ যদিও এটাকে কিছু করতে না পারে, তবে এটাকে একজন চূর্ণ বিচূর্ণ করতে পারার ক্ষমতা রাখে। তিনি কে? তাহলে এখানেও একজন প্রশাসক, একজন জনপ্রতিনিধি, মুসলিম শাসকের ৬ নাম্বার বৈশিষ্ট্য, মানুষের জন্য কিছু করতে পেরে তিনি নিজের কোনো ক্রেডিট নিবে না, বলবে আমার আল্লাহ তৌফিক দিয়েছে তাই আমি করতে পারলাম, এটা তিনি বলেন। এ হলো ৬ নাম্বার। ৭ নাম্বার বৈশিষ্ট্য বলেন আমার সাথে, রক্ষণাবেক্ষণ সম্পর্কে বলেন, মজুদ সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে যথেষ্ট সজাগ থাকা। কি থাকা বলেন তো? যথেষ্ট সজাগ থাকা। সূরা ইউসুফের ৫৫ নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের আজিজকে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে আপনি খাদ্য গুদামের দায়িত্ব দেন, আমাকে আপনি অর্থ সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেন। এই কথা বলার পর তিনি বললেন, ইন্নী হাফিজুন আলিম, আমি রক্ষণাবেক্ষণকারী, আলিমুন, এবং যথেষ্ট বুদ্ধি রাখি এই ব্যাপারে। এই আয়াত দ্বারা কি বোঝা যায়? বুখারীর এক হাদিসে আছে, নেতৃত্ব চাওয়া নিষেধ। নবীজি বলছে নেতৃত্ব চেয়ে নিবা না, আল্লাহ দিলে ভালো কথা। কিন্তু এই আয়াত দ্বারা বোঝা যায় কখনো কখনো কোন পদ চেয়ে নেওয়া জায়েজ আছে। যখন দেখবে যে সারা দুনিয়া, তখন যোগ্য যারা আছে তারা যোগ্যতার আসনে বসে যাওয়া এটা উচিত। দলিল এই যে ইউসুফ নবী বলতেছে যে শোনেন, খাদ্য ভান্ডার, এই খাদ্য গুদামের দায়িত্ব অন্য কাউরে দিয়েন না, খেয়ানত হতে পারে, আমাকে দেন, খেয়ানত হবে না। ইন্নী হাফিজুন, আমি রক্ষণাবেক্ষণকারী, আলিমুন, যথেষ্ট জ্ঞান রাখি এই ব্যাপারে। এখান থেকে বোঝা যায় আশেপাশে যদি মনে হয় অন্য মানুষের দ্বারা দেশের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, সেক্ষেত্রে যোগ্য ব্যক্তি যে তিনি নিজে থেকে এগিয়ে আসা, দায়িত্ব নেওয়া কর্তব্য। যদি দেখা যায় যে ক্ষতি হবে, তাহলে উসমানের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে রক্ত পড়ে সূরা বাকারার ১৩৭ নাম্বার আয়াতের উপর রক্তের ঝিরা পড়ছে। আলোচনাটা মন দিয়ে শোনেন, দেখবেন অনেক প্রশ্নের সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করার আগে ইহুদিদের ইবাদতখানা ছিল মদিনায়, ইহুদিদের বড় বড় আলেম ছিল মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, ইহুদিদের সাথে সন্ধি করলেন যে আমরা মিলেমিশে থাকব, আমাদের উপর কেউ আক্রমণ করলে তোমরা সহযোগিতায় এগিয়ে আসবে, তোমাদের উপর কেউ আক্রমণ করলে আমরা তোমাদের সহযোগিতায় এগিয়ে যাব। ইহুদিরাও চুক্তি নামায় স্বাক্ষর করছে, ইহুদিদের সাথে রাসূল চুক্তি করছে। ইহুদিরা কিছুদিন পরে চুক্তি ভাঙ্গা শুরু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনপ্রিয়তা দেখে ইহুদিরা সহ্য করতে না পেরে চুপে চুপে মক্কার মুশরিক আর কাফেরদের সাথে আতাত করা শুরু করলো। মক্কার মুশরিকদের সাথে মিলেমিশে ইহুদিরা গোপনে প্ল্যান করলো আল্লাহ রাসূলকে হত্যা করবে। বাস্তবিক অর্থে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা দাওয়াত দিল। নবীজি কয়েকজন সাহাবী নিয়ে গেছে। যাওয়ার পর ইহুদিরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কিছু পার্সোনাল কথা ছিল আমাদের। বলো। আপনার সাথে যে সাহাবীরা আছে তাদের সামনে বলা যাবে না। নবীজি সাহাবীদেরকে বললেন তোমরা যাও। সাহাবীদের মনে সন্দেহ লাগছে, ঘটনা কি? আমাদেরকে কেন থাকতে দিচ্ছে না ইহুদিরা? তো সাহাবীদেরকে একটু দূরে পাঠিয়ে দিয়ে রাসূলকে এক জায়গায় বসাইছে। পিছনে একটা দেয়াল ছিল, সেখানে রাসূলের সাথে কথা বলতেছে ইহুদিরা। আরেকজনকে পাঠায়া দিছে দেয়ালের উপর, যা ওখান থেকে একটা পাথর মারো নবীর উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসা, একজন পাথর নিয়ে উপরে উঠতেছে। আসলে পার্সোনাল কথা, উদ্দেশ্য কিছুই না, নবীর সাথে কথা বলবে, উপর দিয়ে একজন পাথর মেরে রাসূলকে হত্যা করবে। জিবরিল আমিন এসে জানায় দিছে এখান থেকে তাড়াতাড়ি সরেন, আপনারে মারবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন।
ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হলো, তারা গেল খায়বারে। এক পর্যায়ে খায়বার থেকেও তাদেরকে সমূলে উৎখাত করে দেওয়া হলো। মুসলমানদের উত্থান আর ইসলামের প্রচার প্রসার শুধু মদিনায় সীমাবদ্ধ না, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের প্রচার প্রসার, বিভিন্ন রাষ্ট্র প্রধান যারা, তাদের বিশেষ মজলিসের মধ্যেও ইসলাম নিয়ে, ইসলামের নবীকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এই বিষয়টা ইহুদিরা কোনোভাবেই মেনে নিতে পারল না। ইহুদিরা মুসলমানদের এই বিজয় রথ দেখে তারা দেখলো রসুলের জামানায় ইসলামের প্রচার প্রসার ব্যাপকভাবে হচ্ছে। রসুলের পরে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যুগে ইসলাম মুসলমানদের শুধুমাত্র এলাকায় না, সারা পৃথিবীর ঘরে ঘরে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে, অলিতে গলিতে শুধু ইসলামের কথাবার্তা আর প্রচার জয়গান চলতেছে। এই যুগকে বলা হয় স্বর্ণযুগ। কি বলা হয়? স্বর্ণযুগ। ইহুদিরা চিন্তা করলো ইসলামের এইভাবে প্রচার প্রসার আর ইসলামের আকাশচুম্বী জনপ্রিয়তার কারণটা খুঁজে বের করা দরকার। ইহুদিরা চিন্তা করে দেখলো মুসলমানদের এইভাবে সারা পৃথিবীতে উত্থানের একমাত্র কারণ হলো তাদের মাঝে একতা। বলেন কি? তাহলে পয়েন্ট বের করে ফেললো যে একতাই মুসলমানদেরকে এগিয়ে নিচ্ছে। পয়েন্ট বের করার পর এই পয়েন্টকে কিভাবে নষ্ট করা যায়, তখন তারা সন্ধি আটতে লাগলো। ইহুদিরা চিন্তা করে দেখলো অস্ত্র বলে মুসলমানদেরকে শেষ করার কোনোভাবেই সম্ভব না, কারণ মাত্র 313 জনের সাথে 1000 পারে না, 60 জনের সাথে 60,000 পারে না। অতএব অস্ত্র দিয়ে তাদেরকে শেষ করা যাবে না। কি? বুদ্ধিভিত্তিক যুদ্ধের মাধ্যমে তাদের একতা নষ্ট করতে হবে। দুইটা কথা মনে রাখবেন। বলেন, মুসলমানদের সারা দুনিয়াতে উত্থানের কারণ কি পাওয়া গেল? আর এটা নষ্ট করতে হবে অস্ত্রের যুদ্ধ দিয়ে না বুদ্ধির যুদ্ধ দিয়ে? বুদ্ধি। এই ইহুদিরা এবার বুদ্ধিভিত্তিক যুদ্ধের চিন্তা করলো যে বুদ্ধি দিয়ে এদেরকে শেষ করতে হবে। আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যুগে মুসলমানদের এই বুদ্ধিমত্তা, একতাকে নষ্ট করার চিন্তা করতে পারে না ইহুদিরা। কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সচেতন খলিফা ছিলেন, এই জন্য কোনো দুঃসাহস করে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর মুসলমানদের খলিফা হলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ালু ছিলেন, নম্র ভদ্র ছিলেন এবং খুব সহজ সরল একজন মানুষ ছিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দয়ালু হওয়াটাকে ইহুদিরা দুর্বলতা হিসাবে নিল। এবার 6টা দেশের নাম বলবো, মুখস্থ করবেন। ইয়ামান, মদিনা, বসরা, কুফা, শাম, মিশর। 1 নাম্বার ইয়ামান, 2 নাম্বার মদিনা, 3 নাম্বার বসরা, 4 নাম্বার কুফা, 5 নাম্বার শাম, 6 নাম্বার মিশর। মনে থাকবে নি? থাকবে। ইয়ামান, মদিনা, বসরা, কুফা, শাম, মিশর, এই 6টা দেশের নাম মনে রাখেন। ইয়ামানের একটা এলাকা আছে নাম সনআ। এই সনআতে এক ইহুদির জন্ম হয়, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। বলেন কি নাম? এই নামটা সারা জীবন মনে রাখবেন। মনে রাখবেন মুসলমানদের একতা নষ্ট করাই যেই খলনায়ক, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। বলেন তো, মুসলমানের উত্থানের কারণ কি? একতা। একতা নষ্ট করবে কি যুদ্ধ দিয়ে? বুদ্ধির। এই একতা নষ্টকারীর খলনায়কের নাম কি? ইবনে সাবা। জন্ম কোথায়? ইয়ামানে। ইয়ামানের আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করলো একতা নষ্ট করা যায় কিভাবে। একতা নষ্ট করার জন্য লম্বা সময় ফিকির করে আবু বকর, ওমরের জামানায় একতা নষ্ট করার এই সিদ্ধান্তে সে যে বাস্তবায়ন করবে,
এই সাহস সে দেখাইতে পারতেছে না, কারণ হযরত ওমর ফারুক খুব সচেতন, কোনোভাবে টের পাইলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে, এটা সে ভালো করে জানে। এই জন্য সে হযরত উসমান গনির শাসন আমলকে দুর্বলতা হিসাবে নিল, কারণ উসমান গনি খুব দয়ালু মানুষ। আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান থেকে রওনা করলো মদিনায়। মদিনায় আইসা জনগণের সামনে কালিমা বলে মুসলমান হইল। এই মুসলমান মানি বাস্তবিক মুসলমান না, এটা হলো তাদের সামনে একটা লেবাস ধরছে মুসলমানের। বড় দাড়ি, আল্লাহওয়ালা বুজুর্গ, সারাক্ষণ ইবাদতে কাটায় আব্দুল্লাহ ইবনে সাবা। একদিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনি চাইলে আমাকে মদিনার কোনো দায়িত্ব দিয়ে দিতে পারেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মদিনার দায়িত্ব তোমাকে দিব? হযরত ওসমান গনি যেহেতু একজন শাসক, উনি বুদ্ধির মাধ্যমে চিন্তা করে দেখলেন এই লোকের সিদ্ধান্ত আর এই লোকের চিন্তা চেতনা মনে হয় তেমন একটা ভালো না। ওসমান গনি বুঝতে পারছে, সরাসরি বলে দিলেন, তুমি যোগ্য না কোনো দায়িত্বের। আব্দুল্লাহ ইবনে সাবা তাকে অযোগ্য বলার কারণে এবার সে কি করলো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিভাবে কুচ্ছা রটনা যায় এই জন্য সে কয়েকটা বিষয় অন্যান্য সহজ সরল মুসলমানদের মাঝে প্রচার করতে লাগলো। সহজ সরল মুসলমানদেরকে বুঝাইলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকতে হযরত উসমান কিভাবে খলিফা হয়, দেখেন কেমনে বুঝায়। তো অন্যরা কয় কিভাবে? আলী হলেন একজন হাশিমি বংশের লোক, নবীজির মেয়ের জামাতা, হযরত আলীর জ্ঞান বুদ্ধিও সবচেয়ে বেশি, উনি থাকতে উমাইয়া বংশের উসমান কিভাবে খলিফা হয়? তো সহজ সরল মুসলমানদের অনেকে কয় ঠিকই তো। তো মোটামুটি ভাবে হযরত উসমানের বিরুদ্ধে একদল মুসলমান তৈরি করে ফেলছে সে। এটা কিন্তু আমাদের মাঝে আছে, দেখবেন যদি আপনার এই আমাদের দেশেও আছে এরকম। যেমন বর্তমান যে খতিব আপনাদের মসজিদের, এই বেচারা আছে 20 বছর ধরে, ঘটনা চক্রে আরেকজন এই মসজিদে আপনারা ঢুকাইবেন। এখন নতুন করে ওনার কোনো দোষ নাই, কি করা যায়, আমগো এলাকার এত বড় হুজুর থাকতে হেরে কিনলে জ্ঞানে রাখেন, এরকম একটা দুর্বলতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য অনেক বড় আলেম, কোনো সন্দেহ নাই। হযরত আলী রাসূলের মেয়ের জামাতা, কোনো সন্দেহ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাশিমি বংশের অনেক বড় যোগ্যতার অধিকারী, কোনো সন্দেহ নাই। কিন্তু কথাটা কেমনে কইছে দেখেন, আলী থাকতে উসমান কিভাবে খলিফা হয়? তো অনেকে এই টোপটা গিলছে, হ্যাঁ ঠিকই তো, কিভাবে হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এইগুলা বলা বলে শুরু করছে। আলীর কানে কিন্তু এগুলা যায় না, কারণ হযরত আলীর কানে যদি এগুলা যাইতো তো ওরে শায়েস্তা করতে। হযরত উসমান গনি তার দূরদর্শিতা বুঝতে পেরে তাকে মদিনা থেকে বের করে দিয়েছে। আসছে কোত্থেকে? এখন আছে কোথায়? মদিনায়। মদিনা থেকে বের করে দেওয়ার পর গেল বসরায়। হাসান বসরি রহমতুল্লাহ নাম শুনেন নাই? এই বসরা। বসরায় যাওয়ার পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বসরায় কথা বলা শুরু করলো। বসরার গভর্নর যিনি ছিলেন তিনি বুঝতে পারলেন, বুঝতে পেরে আব্দুল্লাহ ইবনে সাবাকে বসরা থেকে বের করে দিল। বসরা থেকে বের করে দেওয়ার পর সে গেল কুফায়। কুফায় যাওয়ার পর হযরত উসমানের বিরুদ্ধে আগে থেকে কিছু লোক ছিল সেখানে। আব্দুল্লাহ ইবনে সাবা এটারে কাজে লাগাইল। উসমানের বিরুদ্ধে যে লোকগুলা তাদেরকে গিয়ে বলতে লাগলো যে হযরত উসমান বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করে স্বজন প্রীতির পরিচয় দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এই কথাগুলা রটায় দিতে লাগলো। কুফার গভর্নর এই কথা বুঝতে পেরে তাকে কুফা থেকে বের করে দিল। কুফা থেকে বের করে দেওয়ার পর এই লোক গেল শামে। শামের গভর্নর যিনি ছিলেন তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখবেন, সারা পৃথিবীতে যারা তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী শাসক ছিলেন তাদের মাঝে একজন ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা।
আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধিমত্তার কারণে ভয়ে সাহসও করে না আব্দুল্লাহ ইবনে সাবা যে কিছু বলবে। সে কিন্তু বড় মুসলমান হিসেবে সবার কাছে পরিচিত, মানে অনেক বড় মুসলমান, দাড়ি লম্বা টুপি সব ঠিক আছে। সাহস করে একদিন রাসূলের এক সাহাবী আবু দারদা, তিনি তখন শামে আছেন, শামের গভর্নর কে? মুআবিয়া। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীর এক সাহাবী, তিনিও শামে আছেন। তো একদিন সাহস করে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিছু কথা বলছে। আবু দারদা তার কথা শুনে কয়, তোমার কথায় ইহুদিদের ঘেরান পাওয়া যাইতেছে। তুমি কি ইসলাম প্রচার করো না ইহুদিবাদ প্রচার করো? সত্যি করে বলো। সে ভয় পেয়ে গেছে, আর কোনো কথা বলে না। লম্বা সময় শামে থাইকে আবার আরেকদিন রাসূলের আরেক সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উসমানের বিরুদ্ধে কথা বলার পর উবাদা ইবনে সামিত কিছু না বইলা হাত ধইরা সোজা আমিরে মুআবিয়ার কাছে নিয়ে গেছে। চলো, তোমারে ভালো মনে হইতেছে না, তুমি ইসলাম প্রচার করো না অন্য কিছু। আমিরে মুআবিয়া তার কথা শুইনা সাথে সাথে বুঝতে পারছে এর উদ্দেশ্য ভালো না, কিন্তু আবার তারে কিছু বলাও সম্ভব না, কারণ তার অলরেডি জনগণ তৈরি হয়ে গেছে অনেক। আবার সে একজন বড় মুসলমান হিসাবে সবার কাছে পরিচিত। এই জন্য মনে রাখবেন, আমাদের দেশে অনেক বেদাতি সহ্য করে ওলামায়ে কেরাম সরাসরি কিছু বলে না কেন? কারণ বললে আপনারাই বলবেন, দেখো এক হুজুর আরেক হুজুরে দেখতে পারে না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে বের করে দিলেন শাম থেকে, গেল মিশর। মনে আসেনি 6 দেশ? ইয়ামান থেকে আসলো মদিনায়, মদিনা থেকে বসরা, বসরা থেকে কুফা, কুফা থেকে শাম, শাম থেকে মিশর। মিশরে যাওয়ার পর মিশরে গিয়ে দেখলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মিশরের অনেকগুলা লোক আগে থেকে আছে। মুহররম মাসে আসলে যেই সমস্ত উল্টাপাল্টা কাজগুলা হয়, মনে রাখবেন এই উল্টাপাল্টা কাজগুলার সূচনা বেশি হয়েছে মিশর থেকে। মিশরে যাওয়ার পর সে তার মতবাদ ভালোভাবেই প্রচার করতে লাগলো। তার মিশন বাস্তবায়ন করার জন্য সে মিশরকে বেছে নিল। মিশনের জন্য মিশর, মিশর বাস্তবায়নের জন্য মিশর। লম্বা একটা সময় অতিক্রম করলো সেখানে এবং বড় একটা দল তৈরি করে ফেলছে। ততক্ষণ পর্যন্ত মিশরের গভর্নর তার দুর্বিসন্ধি বুঝতে পারে নাই। এক পর্যায়ে যখন বুঝতে পারলো, ততক্ষণে সে তার বিশাল এক জামাত তৈরি করে ফেলছে। মিশরের গভর্নর তাকে মিশর থেকে বের করে দিল। কিন্তু এবার আর সে একা না, লম্বা সময় থাকার কারণে বিশাল বড় এক বাহিনী নিয়ে সে রওনা করলো। আগে থেকে তার কিছু বাহিনী ছিল বসরায় আর কুফায়। 3 জায়গায় মোটামুটি সফল, বসরা, কুফা আর মিশর। এই 3 জায়গা থেকে তার মোটামুটি একটা দল নিয়ে রওনা করলো আবার মদিনায়। মদিনার খলিফাকে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। মদিনায় না ঢুইকা মদিনার আশেপাশেই প্রচার চালাইতে লাগলো। হযরত ওসমানের বিরুদ্ধে কয়েকটা কথা বলতে লাগলো। মনে রাখবেন, 1, ওসমান স্বজন প্রীতি করে, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, হযরত ওসমান কম বয়সী সাহাবীদেরকে অথবা কম বয়সী যুবকদেরকে বিভিন্ন এলাকার গভর্নর বানায় দিছে। এটা ওসমানের বিরুদ্ধে হুদাই মানে একটা কথা বইলা তো বলতে হবে। 2 অভিযোগ। 3 নম্বর অভিযোগ, ওসমান মারওয়ান ইবনে হাকামকে মক্কায় ঢোকার অনুমতি দিছে। 4 নম্বর অভিযোগ, আব্দুল্লাহ ইবনে সাদ, যিনি আফ্রিকার বিজেতা, এই আব্দুল্লাহ ইবনে সাদকে হযরত ওসমান অনেক পুরস্কার দিয়েছে, এটা ঠিক করে নাই। এইগুলা বইলা তার দলে অনেক লোক তৈরি করে ফেলছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাপারে শুইনা যে এই লোক তো আবার ঝামেলা শুরু করছে, এবার ওসমান গনি তাকে ডাকলো। সে তার দল বল নিয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। আসার পর এই বারবার উপরের দিকে এই যে এগুলা তোমরা বারবার উপরের দিকে মারবা না, সমস্যা হচ্ছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমাদের সমস্যা কোথায়? তো এবার বলতে লাগলো 4টা সমস্যা। 1 নাম্বার, আপনি বাইতুল মাল, রাষ্ট্রীয় সম্পদ আপনার আত্মীয় স্বজনদেরকে দিয়ে আপনি স্বজন প্রীতি করলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন,
যে দেখো আল্লাহ আমার এত সম্পদ দান করছে, আমি এ পর্যন্ত খলিফা হিসাবেও রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা টাকাও ভাতা গ্রহণ করি নাই, উল্টা আমার আত্মীয় স্বজনদেরকে দেওয়া দূরের কথা, আমি আমার বেতনটা পর্যন্ত আজও পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগার থেকে নিইনি। আমি যা দান করি সব আল্লাহ প্রদত্ত নেয়ামত, আল্লাহ আমার সম্পদ দিছে, আমার সম্পদ থেকে আমি দান করি। 2 নম্বর অভিযোগ, আপনি যুবক কম বয়সী সাহাবীদেরকে, কম বয়সী যুবকদেরকে গভর্নর বানাইছেন। কম বয়সীরা যদি যোগ্য হয় তাদেরকে দায়িত্ব দেওয়ার ইতিহাস তো নবীর যুগে আছে। সুবহানাল্লাহ। কোথায় আছে? আব্দুল্লাহ ইবনে সাবা আর কি জানবো? উসমান গনি বললেন রাসূলের নাতি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, কি নাম? উসামা। এই উসামার বয়স যখন 17, উসামাকে আমির বানায়া বয়স্ক সাহাবীদেরকে তার নেতৃত্বে আল্লাহ রাসূল বিভিন্ন যুদ্ধে পাঠানোর ইতিহাস আছে। তাহলে এরকম কম বয়সী একজন সাহাবীকে রাসূল আমির বানায়া বয়স্ক সাহাবীদেরকে তার দলে দিয়েছেন, এখান থেকে বোঝা যায় যে কম বয়সী ব্যক্তি যদি যোগ্য হয়, তার যোগ্যতার তার আসনে তাকে বসানোটা এটা অন্যায় না। আর অভিযোগ থাকলে বলো। 3 নম্বর অভিযোগ, মারওয়ান ইবনুল হাকামকে আপনি মক্কায় ঢোকার অনুমতি কেন দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উসমান গনি বললেন, মারওয়ান ইবনুল হাকাম একজন মুসলমান, আর মুসলমানকে মক্কায় ঢোকার অনুমতি রাসূল দিয়েছেন, এখানে আমি বাধা দেওয়ার কে? এজন্য এটা কোনো অভিযোগই না। 4 নাম্বার, আফ্রিকা বিজয় করেছে যে তাকে আপনি এত পুরস্কার দেওয়া ঠিক করেন নাই। আচ্ছা, পুরস্কার বেশি দেওয়া হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, পুরস্কার ছিনায় আনলাম, অন্তত তুমি তারপরও বিশৃঙ্খলা করো না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি ফিতনা পছন্দ করতেন না, উনি ঝগড়া পছন্দ করতেন না। উনি বললেন ঠিক আছে, পুরস্কার ফিরিয়ে আনলাম, তারপরও তুমি বিশৃঙ্খলা করো না। আব্দুল্লাহ ইবনে সাবা, ওই মুনাফিক ইহুদি, সে চিন্তা করলো ঘটনা কি, এর যা কই সবই দিমানে, এটা তো তেমন কিছু করা যায় না। সে আবার তার দলবল নিয়ে চলে গেল মদিনার বাহিরে 3 মঞ্জিল দূরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তালহা এবং জুবায়ের, 3 জন প্রবীণ সাহাবী, তাদের কাছে গেল আব্দুল্লাহ ইবনে সাবা। যাওয়ার পরে তাদেরকে বলল, আপনারা থাকতে ওসমান গনি খলিফা হয় কেমনে? আলী রাদিয়াল্লাহু তাআলা সরাসরি বললেন, তোমার মতলব ভালো মনে হচ্ছে না। সে দেখলো না আলী তালহা জুবায়ের, তাদের কাছে বেশি চান্স পাওয়া যাবে না। এবার নতুন ষড়যন্ত্র করলো, খুব মন দিয়ে শোনেন। নিজে একটা চিঠি লিখলো আব্দুল্লাহ ইবনে সাবা। এই চিঠির মধ্যে লেখা, মিশরীরা মিশরে যাওয়ার পর তাদেরকে হত্যা করবা, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে নির্দেশ। আমিরুল মুমিনিন কে? ওসমান। ওসমানের লেখা চিঠিটা না আব্দুল্লাহ ইবনে সাবার লেখা? আব্দুল্লাহ ইবনে সাবা নিজে থেকে একটা চিঠি বানাইছে, বানায় এটা লেখছে, লিখে এবার মিশরীদেরকে দেখাইছে, দেখো তার সাথে কয় দেশের লোক আছে? 3 দেশ, মিশর, বসরা, কুফা। তো মিশরীদেরকে দেখাইছে, দেখো তোমরা মিশরে যাওয়ার পর তোমাদেরকে যেন হত্যা করা হয়, এই নির্দেশনা দিয়েছে ওসমান। এই চিঠি দেখাইতে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধিমান সাহাবী ছিলেন, বিচক্ষণ সাহাবী। হযরত আলী চিঠি দেখেই বুঝতে পারছে এটা বানানো চিঠি। আর চিঠি দেখার পরে কয়, আচ্ছা ওসমান গনি লিখছে এটা না? হ্যাঁ। ঠিক আছে, তোমরা যাও। মিশরীদেরকে আলাদা করে কুফা আর বসরার যারা, তাদেরকে বলল, আচ্ছা মিশরীদেরকে হত্যা করার নির্দেশনা দিয়েছে ওসমান, এটা কি তোমরা জানো? কুফার আর বসরার হেরা কয়, হ্যাঁ আমরা জানি। হযরত আলী কয়, তোমরা কেমনে জানলা এটা? এটা কিভাবে জানলা তোমরা? সবাই চুপ। আসলে তো আমরা কেমনে জানলাম, আমগরে তো এখন কেউ বলে নাই। আলী বললেন যে মিশরীদেরকে ওসমান গনি হত্যা করতে বলছে, একটা নির্দেশনা আছে জানো? তো ঠাস করে সবাই বল, হ্যাঁ জানি। আলী কই কেমনে জানলাম? হযরত আলী বললেন, এর মানে তোমাদের এই 3 গ্রুপেরই প্ল্যান করা একটা চিঠি এটা। তো চিঠিতেও তেমন কোনো কাজ হইল না। আব্দুল্লাহ ইবনে সাবা ইতিমধ্যে তার জনগণ আরো বাড়াইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছে অবস্থা বেশি ভালো না। ইতিমধ্যে জিলহজ মাস এসে গেছে। কোন মাস? 35 হিজরির জিলহজ মাস। মদিনার বড় বড় সাহাবায়ে কেরামরা হজ করার জন্য চলে গেলেন মক্কায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও মক্কায় গেলেন।
এদিক দিয়ে মদিনা খালি, অর্থাৎ মদিনায় বড় বড় সাহাবায়ে কেরাম নাই। এই সুযোগটাকে কাজে লাগাইলো আব্দুল্লাহ ইবনে সাবা। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা, তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ছিলেন তখনও মদিনায়। হযরত আলী অবস্থা বেগতিক দেখে চিন্তা করলেন, এই লোক আমারে নিয়ে ষড়যন্ত্র করবে। হযরত আলী তার সন্তানদেরকে, হাসান, হুসাইন, তাদেরকে দায়িত্ব দিলেন। একটা কি দায়িত্ব? আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল নিয়ে একদিন জুমার নামাজের সময় হযরত উসমানের বিরুদ্ধে মসজিদে বিদ্রোহ করে বসছে। নাউজুবিল্লাহ। বিশাল বড় একটা জামাত বিদ্রোহ করার কারণে হযরত উসমান ভেঙে বললেন। ওসমান গনি তার হাউসে ঢুকলেন। তার ঘরে ঢুকার পর এই বিদ্রোহী বাহিনী চারদিক থেকে ঘেরাও করে ফেলছে হযরত উসমান গনির বাসা। 22 দিন পর্যন্ত ঘেরাও করে রাখছে। কেউ লিখেছেন 40 দিন। খানা দেয় না, পানি দেয় না। যে উসমান গনির টাকা দিয়ে ক্রয় করা কূপ থেকে পানি মুসলমানরা খায় প্রতিনিয়ত, সেই কূপ থেকেও এক ফোঁটা পানির ব্যবস্থা উসমানের জন্য হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখা যুবক সাহাবীদেরকে উসমান গনির বাসা পাহারাদারি করার জন্য পাঠায়া দিলেন। এই যুবকদের মাঝে তার 2 কলিজার টুকরা হাসান, হুসাইনকেও পাঠাইছেন। আলী চলে গেলেন মদিনা থেকে বাহিরে। যুবক সাহাবীরা প্রধান ফটক পাহারা দিতেছে। 35 হিজরির 18ই জিলহজটা সারা জীবন মনে রাখবেন। বলেন, 35 হিজরির, কেউ 17ই জিলহজও লিখছে, 17 বা 18 জিলহজ শুক্রবার। এই 35 হিজরির 17ই বা 18ই জিলহজ ওসমান গনি যে বাসায় থাকতেন, ওই বাসার পিছনের সাইড দিয়ে দেয়ালের উপরের ভাগ ভাইয়া বিদ্রোহীরা ঘরে প্রবেশ করছে। সামনে দিয়ে কেন আসতে পারতেছে না? সামনে যুবক সাহাবীরা পাহারা দিচ্ছে। ঘরে প্রবেশ করার পর হযরত উসমান গনি তখন সূরা বাকারা তেলাওয়াত করতেছে। সূরা বাকারার 137 নম্বর আয়াত পড়তেছিলেন। ওই মুহূর্তে একজন পাপিষ্ঠ পিছন দিক থেকে হযরত উসমানের কল্লা বরাবর আঘাত করছে। হযরত উসমানের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে রক্ত পড়ে সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপর রক্তের ছিটা পড়ছে। ওই আয়াতটা হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের বিরুদ্ধে আল্লাহই যথেষ্ট। এই আয়াতের অর্থ ওসমান গনি কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ হয়ে গেলেন। তার বিবি নায়লা আক্রমণ ঠেকাইতে গিয়েছিলেন, হাতের আঙ্গুলগুলো এবং কবজি সহ হাত থেকে আলাদা হয়ে গেছে। হযরত উসমান গনিকে শহীদ করে দেওয়ার পর এই জায়গাটা মনে রাখবেন, 35 হিজরির 18ই জিলহজ মুসলমানদের একতা নষ্ট হয়ে গেল। আজও পর্যন্ত সেই একতা ফিরে আসেনি। মনে আসেনি মুসলমানদের উত্থানের কারণ কি? একতা। একতা নষ্ট করবে কি দিয়ে? বুদ্ধি দিয়ে। এই নষ্ট করে ফেললো। হযরত উসমান গনি শহীদ হয়ে যাওয়ার পর মুহূর্তের মধ্যে ছড়ায় গেল উসমান গনি শহীদ হয়ে গেছে। আলোচনা শুরু হয়ে গেল পরবর্তী খলিফা কে হবেন। বিদ্রোহীরা চিন্তা করলো, আব্দুল্লাহ ইবনে সাবা সহ বিদ্রোহীরা চিন্তা করলো যে পরবর্তী খলিফা যদি নগদ কেউ হয়ে যায়, আর এই খলিফা প্রথমেই কি করবে? ওসমান হত্যার বিচার করবে। বিচার করলেই তো আমরা মারা পড়ব। এখন আমরা বাধ্য করে হযরত আলীকে খলিফা বানায়া দিলে ভালো হয়। কেন? হযরত আলী হলেন ঠান্ডা মাথার মানুষ। তিনি প্রথমেই বিচার করবেন না, তিনি প্রথমেই খেলাফত সামাল দিবেন, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে হয়তো তিনি বিচার করবেন। আর আলী যদি এই কাজ করতে যায়, অন্যান্য মুসলমান যারা জোশে আছে এখন হযরত উসমান হত্যার, যারা সহ্য করতে পারে নাই, তারা নগদ বলবে না, আগে উসমান হত্যার বিচার হবে, তারপর খেলাফত হবে। কিন্তু হযরত আলী তো ঠান্ডা মানুষ, তার চিন্তা হলো না, আগে খেলাফতটা সামলাইতে হবে, এরপর আস্তে ধীরে বিচার হবে। তো মুনাফিক ইহুদিরা চিন্তা করলো, এই দুই পরিস্থিতির মাঝখানে মুসলমানদেরকে যদি দাঁড় করায় দেই, এটা নতুন আরেকটা ঝগড়া লাগান যাবে। বিদ্রোহীরা আলীর কাছে গেছে, আপনি খলিফা হইতে হবে। হযরত আলী বললেন না। হযরত আলী সরাসরি বলছে, দাউনি ওয়ালতামিসু গায়রি, আমারে ছাড়ো, আমারে ছাড়া অন্য কাউরে খলিফা বানাও। তারা আলীকেই খলিফা বানাবে স্থির করলো। সাহাবায়ে কেরামের কাছে সংবাদ চলে গেল, হযরত উসমান শহীদ। আম্মা জান আয়েশা সিদ্দিকা মক্কা থেকে হজ করে মদিনায় রওনা করছে।
প্রতিমধ্যে সংবাদ পেলেন হযরতে ওসমান শহীদ হয়ে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা মদিনায় আসার পরিবর্তে আবার মক্কায় চলে গেলেন। কেন? মক্কায় গিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার একটাই কথা যে ওসমান হত্যার বিচার হবে আগে, এরপর খেলাফত থেকে অধিষ্ঠিত হবে এটা পরে, ওসমান হত্যার বিচার হওয়ার আগে আমরা কেউ বায়াত হব না। আম্মাজান আয়েশা সিদ্দিকা এই ঘোষণা দিয়ে দিলেন। এই যে বিদ্রোহীরা আলীকে খলিফা বানায় দিছে জোর করে। হযরত আলী দেখলেন আমি যদি খেলাফত না নেই এই মুহূর্তে এই বিদ্রোহীদের কেউ খেলাফত নিয়ে নিতে পারে। দেখছেন কিভাবে ব্যস্ত লাগাইছে। হযরত আলীও চিন্তা করতেছে খেলাফত না নিয়ে উপায় নাই। আবার আরেক দল সাহাবা বলতেছে না আগে বিচার হবে তারপর বায়াত হবো। এইখানে আর একটা ব্যস্ত লাগাই দিছে বিদ্রোহীরা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তলহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে মক্কায় গিয়ে দেখা করছে। আম্মাজান ওসমান তো শহীদ হয়ে গেছে, কি করা? আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন শাহাদাতের প্ল্যান কোত্থেকে হয়েছে? কয় বসরা আর কুফা থেকে। কয় চলো বসরা আর কুফায় যাব, সেখান থেকে আমরা ওসমান হত্যার বদলার প্ল্যান করব। কে বলতেছে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি চলে গেলেন, রওনা করলেন বসরা। এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানলেন যে আমার শাশুড়ি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কি হয় শাশুড়ি, যে আম্মাজান তো রওনা করছে বসরায়, আর বসরায় এই জন্যই যাচ্ছে যে ওসমান হত্যার বদলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন তাহলে আমিও বসরায় যাই, বসরায় গিয়ে আম্মাজানের সাথে কথা বলা দরকার। এদিক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন, ওই দিক দিয়ে আম্মাজানও বসরায় রওনা করছে। বিদ্রোহীরা চিন্তা করলো সর্বনাশ, বসরায় গিয়ে যদি দুই দলের মাঝে মিটমাট হয়ে যায় বিপদে পড়বো আমরা। কথাগুলা কি বুঝতেছেন সবাই? একদম মাথায় এদিক সেদিক নিয়েন না, খুব গুরুত্বপূর্ণ তথ্য আসবে সামনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় গেলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও গেলেন। ওই দিক দিয়ে আমির মুআবিয়া শাম দেশ থেকে আম্মাজানের সাথে দেখা করতে আসছে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরও এক দাবি, আগে ওসমান হত্যার বিচার হবে তারপর আমরা বায়াত করব। তাহলে দাবিতে আম্মাজান আয়েশা আমিরে মুআবিয়া তারা এক হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমিরে মুআবিয়ার সাথে কথা বললেন যে দেখো যদি কোনোভাবে যুদ্ধ লেগে যায় ক্ষতি হবে আমাদের, তাই কোনো যুদ্ধ চাই না, আমাদের মাঝে মীমাংসা হয়ে যাক। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দিয়ে দিলেন, আমিরে মুআবিয়া তারা উভয় প্রস্তাব দিলেন। একটাই প্রস্তাব, আপনি মদিনায় ফিরে গিয়ে প্রথমে বিদ্রোহীদের বিচার করবেন, তারপর আমরাই আপনার হাতে হাত রেখে আমরাই আপনার কাছে বায়াত হব। তাহলে সহজ হয়ে গেল বিষয়টা। তাহলে কি জানাইলো এই জায়গায়? আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আসবেন, আসার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের বিচার করবেন, তারপর মুসলমানরা ব্যাপকভাবে হযরতে আলীর কাছে বায়াত হবে, তাকে খলিফা হিসেবে মেনে নেবে। এতটুকু বুঝছেন নি সবাই? রাতের বেলা সবাই খুশিতে ঘুমাইতেছে। খুশিতে বলতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে মুসলমানরা তারাও খুশি যে হারে কোনো রক্তপাত হবে না, এটা ভালো লাগতেছে। আম্মাজানের সাথে যারা তারাও খুশি, আমিরে মুআবিয়ার সাথে তারাও খুশি যে কোনো রক্তপাত ছাড়াই মীমাংসা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারীদের কি নিয়ে টেনশনে পড়ে গেল, বেটা বিপদে তো আমরাই পড়বো, কি করা? রাতের বেলা একটা ঘটনা ঘটাইতে হবে। রাতে সবাই ঘুম। আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারীদেরকে নিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা যে তাবুতে আম্মাজান আয়েশা সিদ্দিকা যেখানে বিশ্রাম নিচ্ছে আর আমিরে মুআবিয়া তাদের উপরে হামলা চালাইল। তাদের উপরে আম্মাজান আয়েশা আমিরে মুআবিয়া যেখানে তাদের উপর হামলা চালাইল। বলেন তো তাদের উপরে হামলা চালানোর পর অভিযোগের তীরটা কার উপর যাবে? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। কোন অবস্থা না দেখে মুসলমানরা সবাই বুঝে ফেললো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় আমাদের উপর আক্রমণ চালাইছে। আসলে ঘটনাটা হযরত আলী ঘটায় নাই, ঘটাইছে ওই আব্দুল্লাহ ইবনে সাবা। এজন্য সব সময় সতর্ক থাকবেন। আমি আপনার মাঝে শত্রুতা নাই, আমার আপনার মাঝে তৃতীয় পক্ষ শত্রুতা করে, এই শত্রু এখনো আছে, ইসলাম তারা মিটিয়ে দিতে চায়, এদেরকে চিহ্নিত করতে হবে সারা জীবন। সব সময় তৃতীয় পক্ষে আমাদের মাঝে ঝগড়া লাগায়। আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারী নিয়ে আক্রমণ চালাইল। এদেরকে বলা হয় সাবাই। বলেন কি বলা হয়?
সাবাই আক্রমণ চালানোর পর বাস কে কার উপর আক্রমণ চালাইছে এটা না বুঝা কঠিন যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানরা মুসলমানের তরবারির নিচে শহীদ হওয়া শুরু হইল, মুসলমানরা মুসলমানের তরবারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানেন যে এই যুদ্ধ তো, এই আক্রমণ তো আমাদের পক্ষ থেকে হয় নাই, কিন্তু এখন যতই বলবে বোঝানো যাবে না। আম্মাজান যেই ওটের উপরে ছিল, এই ওট বরাবর একটা তীর মারছে, আম্মাজানের ওট পড়ে গেছে, তো আম্মাজান বসে গেছে, যুদ্ধ থেমে গেছে। আম্মাজান যতক্ষণ ছিল ওটের উপরে ততক্ষণ যুদ্ধ চলছে, আম্মাজান এখনো আছে। তো তৎকালীন নিয়ম ছিল যে যিনি প্রধান থাকে তিনি যখন আপনার বসে যায় তখন এমনি যুদ্ধ থেমে যায়। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা ওটের উপর ছিল, এটাকে বলা হয় জামাল, এই জন্য এই যুদ্ধটার নাম জঙ্গে জামাল বা ওটের যুদ্ধ বা উষ্টির যুদ্ধ। আম্মাজান যখন নামলেন, আমিরে মুআবিয়া আম্মাজান আর আলী তাদের মাঝে কথা, আম্মাজান আমরা তো কেউ আক্রমণ করি নাই, তাদের মাঝে ভুল বুঝাবুঝিতে হয়ে গেছে, তখন বুঝে আসছে। তো বুঝে এসে লাভটা হলো কি, এর আগে মুসলমানদের প্রচুর পরিমাণ শহীদ হয়ে গেছে। এমনকি তলহা আর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, বড় বড় দুই সাহাবী, তারাও শহীদ হয়ে গেছে এই রাতে। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ দেখা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আহারে আল্লাহ রাসূল রে, কত যুদ্ধে এই তলহা প্রাচীর হইয়া কাফেরদের থেকে রক্ষা করেছে, আজকে সেই তলহা আমাদের ভুল বুঝাবুঝির কারণে শহীদ হয়ে গেল। আম্মাজান চলে গেলেন মক্কায়, এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন কুফায় অবস্থান করতেছে। এই বসরা কুফা এর মাঝামাঝি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করা অবস্থায় হযরত আমিরে মুআবিয়ার বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদল বুঝাইতে লাগলো যে আমিরে মুআবিয়া কিন্তু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, মিথ্যা কথা। এটা কারা? ওই সাবাই গোষ্ঠী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, আমিরে মুআবিয়াকে শামের গভর্নর পদ থেকে হটাইয়া দিলেন। এটা আবার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কেন করলেন, আসলে ঘটনাগুলো ঘটাইতেছে তৃতীয় পক্ষ বারবার। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিহত করার জন্য রওনা করছে। ইরাক এবং বসরার মাঝখানে একটা জায়গার নাম সিফফিন, এই সিফফিন নামক জায়গায় দুই দল মুসলমানের মাঝে তুমুল লড়াই হলো, দীর্ঘ 2 মাস পর্যন্ত লড়াই হলো, শুধু 70,000 মুসলমান শহীদ হলো। কয় হাজার? মুসলমানের তরবারিতে মুসলমান শহীদ। এই জঙ্গে জামাল আর সিফফিন দুই যুদ্ধে মিলে প্রায় 90,000 মুসলমান শহীদ হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আর আমিরে মুআবিয়ার মাঝে এরপরে দেখলো, সন্ধি হলো যে এটা তো আমরা কি করতেছি, নিজেরা নিজেদের বিরুদ্ধে লড়াই। হযরত আলী আর মুআবিয়া তারা দুইজন বুঝতে পারলো না, এগুলো তো ঠিক হচ্ছে না আমাদের। তাদের এই বোঝাপড়াটা মেনে নিতে পারে না ওই সাবাই গোষ্ঠী। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সন্ধি করলেন যে আর যুদ্ধ হবে না, তখন একদল হযরতে আলীর এই কথা মেনে নিতে পারছে না। এবার ফতুয়া দাঁড়াইলো দুইটা, তারা দুইটা ফতুয়া দিল। কয়টা? ওই সাবাই গোষ্ঠী 2 ফতুয়া দিল। এক, আমিরে মুআবিয়া হযরত আলীর ইমামত না মানার কারণে তিনি কাফের, নাউজুবিল্লাহ বলেন। আর হযরত আলী মুআবিয়ার সাথে সন্ধি করার কারণে তিনি ফাসিক। দেখছেন, দুজনের উপর ফতুয়া লাগাইছে যে আমিরে মুআবিয়া কাফের, নাউজুবিল্লাহ, হযরত আলীকে না মানার কারণে। আজ হযরত আলী কেন সন্ধি করলেন, এজন্য তিনি ফাসিক। আর একদল বের হয়ে গেল হযরত আলীর দল থেকে। বের হওয়ার আরবি হলো খুরুজ, খরাজা ইয়াখরুজু, এখান থেকে বের হয়েছে। এই বের হওয়ার কারণে তাদেরকে বলা হয় খারিজি। এই খারিজি মানে এখান থেকে বের হয়ে গেছে। তাহলে সাবাইদের থেকে আরেকটা দল বের হয়ে গেল, এরা হয়ে গেল খারিজি। খারিজিরা বের হয়ে যাওয়ার পর তাদের ফতুয়া আমিরে মুআবিয়া কাফের, নাউজুবিল্লাহ। বড় দুঃখজনক বিষয়, বর্তমান যুগের অনেক মুসলমানও এটা মনে করে আমিরে মুআবিয়া কাফের। 3 বার নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, আমিরে মুআবিয়াকে কি বলে? কাফের, নাউজুবিল্লাহ। রাসূলের একজন জান্নাতি সাহাবীকে বলে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের যে দলটা প্রথম নৌপথে লড়াই করবে তারা জান্নাতি। আমিরে মুআবিয়া ওই সাহাবী যিনি নৌবহর তৈরি করেছিলেন এবং রোমকদের নৌবহরকে শোচনীয়ভাবে পরাজিত করেছিলেন যে সাহাবী, তিনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা।
তাহলে একজন জান্নাতি সাহাবীকে কাফের বলা, এটা কি মুসলমানরা যারা আমরা কাফের বলবো, এটা কি আমাদের সওয়াব হবে না গুনাহ হবে? অন্যায়, শুধু গুনাহ না, বড় গুনাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে এই সাবাই আর খারিজিরা আপনার একটা দ্বন্দ্ব লাগায়া দিল। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে শাসন ভাগটা রক্ষা করার জন্য তিনি তখন মদিনা থেকে ইসলামী খেলাফতটাকে নিয়ে গেল কুফায়। কোথায়? কুফায়। এখন মুসলমানদের ইসলামী খেলাফত পরিচালনা হয় কুফা থেকে। এই যে মদিনা থেকে ইসলামী খেলাফত বের হলো, আর অদ্যাবধি পর্যন্ত ইসলামী খেলাফত আর মদিনায় আসেনি। ইসলামী খেলাফত কুফায় নিয়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা মহব্বত বলে দাবি করে, তখন এই তারা দেখলো যে হযরত আলী ঠান্ডা মাথায় আস্তে ধীরে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাটাকে তারা ভালোভাবে নেয় নাই। একদল তারা কি করলো, খারিজিরা হযরত আলীর বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি। নাউজুবিল্লাহ। হযরত আলীর মহব্বতের লোকেরা আলীর বিরুদ্ধে যুদ্ধ করবে। যুদ্ধ হলো, যুদ্ধে খারিজিরা শোচনীয়ভাবে পরাজয় বরণ করলো। খারিজিরা পরাজয় বরণ করার পর খারিজিদের কয়েকজন সন্ধি করলো, এক রাতেই আলী, মুআবিয়া আর আমর ইবনুল আসকে তারা হত্যা করবে। দেখছেন নি, এতদিন যাদেরকে বলতো কাফের, আমিরে মুআবিয়ার আলীকে এতদিন আলাদা চোখে দেখতো না, এখন তারা চিন্তা করলো না, আমগো শত্রু আলীও, মুআবিয়াও, আমর ইবনুল আস, তিনজন আমগো শত্রু। তারা চিন্তা করলো যে তিনজনকে রাতে হত্যা করতে হবে। 40 হিজরি, কত হিজরি? 40 হিজরির 15ই রমজান ফজরের নামাজ পড়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে রওনা করছে। আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি নামে এক ব্যক্তি হযরত আলীকে অন্ধকারে পিছন থেকে তরবারির আঘাত করছে। এই আঘাত এতটা কঠোর ছিল যে হযরত আলী এরপর মাত্র 2 দিনের মাথায় 17ই রমজান শাহাদাত বরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে 40 হিজরির 15ই রমজান হযরত আলীকে আঘাত করা হয়, 17ই রমজান তিনি শহীদ হয়ে যান। আমিরে মুআবিয়াকে ওই রাতে আঘাত করা হয়েছে, কিন্তু তিনি প্রতিহত করতে পেরেছিলেন, তাকে তেমন ক্ষতি করতে পারে নাই। আমর ইবনুল আস ঘটনাচক্রে ওই রাতে নামাজে না বের হয়ে আরেকজনকে পাঠাইছিলেন। আরেকজনকে পাঠানোর কারণে ওই ব্যক্তি অন্ধকারে মনে করছে এটাই মনে হয় আমর ইবনুল আস, এরে মারছে। তখন আমর ইবনুল আসের পরিবর্তে ওই ব্যক্তি নিহত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। তাহলে এক রাতে 3 জনের উপর হামলা চালানো হয়েছে। কেউ বলেন ভিন্ন রাতেই হামলা চালাইছে, হামলায় 2 জন শহীদ। এর মধ্যে হযরত আলী শহীদ হলেন, আমিরে মুআবিয়াকে হামলা চালানো হয়েছে, তিনি শহীদ হননি। আমর ইবনুল আস মনে করে আরেকজনকে হামলা চালানো হয়ে গেছে, তিনি শহীদ হয়ে গেছেন। হযরত আলী শহীদ হয়ে যাওয়ার পর খেলাফতের দায়িত্ব ভার আসে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আলীর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হাসান খেলাফত নেওয়ার পর তিনি চিন্তা করলেন যে মুসলমানের এই খেলা এই কতদিন চলবে। আর হযরত হাসানের ব্যাপারে আল্লাহ রাসূল বুখারীর বর্ণনা আছে, বলেছিলেন আমার এই নাতি, এভাবে বলছে আমার এই নাতি, আমার এই সন্তান বলছে আমার এই নাতি, এত মহব্বতের, এত আমার এই নাতির মাধ্যমে আমি আশাবাদী আল্লাহ 2টা দলের মধ্যে চলমান বড় ফিতনাকে আল্লাহ রক্ষা রহিত করে দিবেন। রাসূল জীবদ্দশায় বলেছিলেন আমার এই নাতির মাধ্যমে। হযরত হাসান খেলাফত পাওয়ার পর 5-6 মাস কম বেশি হবে খেলাফতে অধিষ্ঠিত থাকার পর হযরত হাসান নিজে গিয়ে আমিরে মুআবিয়াকে বললেন, চাচা আর কতদিন এগুলা চলবে, আমি আপনাকে যথেষ্ট যোগ্য মনে করতেছি, তাই খেলাফতের দায়ভার আপনাকে দিয়ে মুসলমানদের মাঝে এই বড় ফিতনা আমি রহিত করতে চাই। হযরত হাসান আমিরে মুআবিয়ার হাতে খেলাফতের দায়িত্ব দেওয়ার পর